যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ডিন্যাচারালাইজেশন কার্যক্রম ঘিরে ব্যাপক বিতর্ক ও সমালোচনা তৈরি হয়েছে। নতুন করে বিচার বিভাগ জানিয়েছে, ন্যাচারালাইজড নাগরিকদের মধ্যে যারা জাতীয় নিরাপত্তার জন্য হুমকি, সহিংস অপরাধে জড়িত কিংবা আবেদনপত্রে তথ্য গোপন করেছেন, তাদের নাগরিকত্ব বাতিলের প্রক্রিয়া শুরু হচ্ছে। এই উদ্যোগের আওতায় প্রযুক্তি উদ্যোক্তা ইলন মাস্ক ও নিউ ইয়র্ক সিটির প্রোগ্রেসিভ রাজনীতিক জোহরান মামদানের নামও উঠে এসেছে, যদিও প্রশাসন এখনো কোনো আনুষ্ঠানিক অভিযোগ আনেনি। বিশ্লেষকরা মনে করছেন, এই উদ্যোগ রাজনৈতিক প্রতিহিংসার হাতিয়ার হিসেবে ব্যবহৃত হতে পারে। ডিন্যাচারালাইজেশন একটি সিভিল প্রক্রিয়া যেখানে অভিযুক্তদের পক্ষে আইনি সহায়তা সীমিত। 1967 সালের সুপ্রিম কোর্টের এক রায়ে বলা হয়েছিল, কাউকে ইচ্ছার বিরুদ্ধে নাগরিকত্ব থেকে বঞ্চিত করা যাবে না। কিন্তু ট্রাম্প প্রশাসনের নতুন পদক্ষেপ সেই নীতির বিরোধী বলেই মনে করছেন আইন বিশেষজ্ঞরা। মানবাধিকার সংগঠন ও অভিবাসী কমিউনিটির পক্ষ থেকে বলা হচ্ছে, নাগরিকত্ব এখন রাজনৈতিক অস্ত্রে পরিণত হয়েছে, যা যুক্তরাষ্ট্রের গণতান্ত্রিক মূল্যবোধের জন্য হুমকি।